আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কাজ করলাম সামান্য কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রথমে খুব ভোরে সকালে হাঁসগুলো খুলে দিয়ে এদিকে দেখি ৩ পিস ডিম পেড়ে রেখেছে। ডিমগুলো উঠিয়ে নিছি। এই ডিমটা দেখেন কত বড়, আর এই ২ টা ডিম ছোট। এই ২ টা পাতি হাঁসের, আর ওই ডিমটা আমার বেলজিয়াম হাঁসের ডিম। সাদা হাঁসগুলো খেয়ে নিচ্ছে, আর পাতি হাঁসগুলো খেলো কি না খেলো গোসলে চলে যায়। আর এদিকে দেখেন আমার এত সুন্দর বেগুন গাছ হয়েছে, আর বেগুন গাছে খুব বেগুন ধরে। আমরা ২-৩ পিস করে প্রায় খেয়ে থাকি। আজকে অনেক সুন্দর জালি বেগুন উঠিয়ে রান্না করব। ৫ পিস বেগুন আমি উঠিয়ে নিয়েছি, আর ৩ পিস ডিম নিয়ে বাসায় নিচেই চলে যাচ্ছি। আর এদিকে দেখুন ১১টার দিকে আমাদের এখানে ২-৩ দিন ধরেই বৃষ্টি হচ্ছে। এই আশেপাশের বাচ্চারা আমার বাসার সামনেই ভিজছে আর বল খেলছে, অনেক মজা করছে। এই দিনগুলো দেখে ছোটোবেলার দিন মনে পড়ে যায়, তাই না? আর এদিকে আমার কিচেনে প্রিয় স্বামী তার প্রিয়তমা স্ত্রীর জন্য সিঙ্গাড়া বানাবে। সিঙ্গাড়াগুলো অনেক সুন্দর করে বানায়, তার জন্য প্রথমেই রুটি বেলে নিচ্ছে লম্বা করে, দেখতেই পেলেন। এখন একটা ছোট্ট করে ভাঁজ দিয়ে তারপরে নাইফ দিয়ে কেটে নিবে। খুব দ্রুত অনেকগুলো সিঙ্গাড়া বানিয়ে ফেলে, যেটা আমি পারি না। এই জন্য আপনাদের ভাইয়া মাঝেই আমার মেয়ের জন্য সিঙ্গাড়া বানিয়ে থাকে। সুন্দর করে উঠিয়ে একটি ভাঁজ দিয়ে দিল, তারপরে পানি দিয়ে চারিপাশে মুখ এই পুরটা নিয়ে পানি দিয়ে চারিপাশে মুখ আটকে সুন্দর করে একটি ভাঁজ দিয়ে মুখগুলো এঁটে নিবে। অবশ্য পুর বানানো আমি সাহায্য করেছিলাম। আমি অনেক আগে পুরটা বানিয়ে ঠান্ডা করতে দিয়ে গিয়েছিলাম। সিঙ্গাড়াগুলো খেতে কিন্তু খুবই মজার ছিল। কে এইভাবে বৃষ্টির দিনে মুখরোচক জিনিস খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা যারা আমার চ্যানেলে সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পেলেন কথা বলতে বেশগুলো সিঙ্গাড়া বানানো হয়ে গেছে। এদিকে আমি তেল বসিয়ে দিয়ে সামান্য একটু আটা দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। তেলটা যখন গরম হয়ে গেছে আমি সিঙ্গাড়া উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, দেখতেই পারছেন। আর চুলার হিট অবশ্যই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে। আস্তে ভেজে সিঙ্গাড়াটা খাস্তা তৈরি করতে হবে। আর জোরে ভাজলে কিন্তু খাস্তা হবে না, চিমড়ে হয়ে যাবে। এই তো আমার বেশগুলো সিঙ্গাড়া ভাজা হয়ে গেছে। বাকি সিঙ্গাড়াগুলোও আমি এইভাবেই ভেজে নিব। তার আগে দেখাই যে কতগুলো ভাজলাম আর কতগুলো ভাজতে বাকি রয়েছে। আর এখনও আপনাদের ভাইয়া বানিয়ে চলেছে, সেইগুলোই আপনাদের দেখাবো। দেখতেই পারছেন এখনও ৪টে ভাজতে হবে। ৪টে ভাজা হয়ে গেছে, আরও সিঙ্গাড়া বানাচ্ছে, দেখতেই পারছেন। এই তো আরও ২টা সিঙ্গাড়া আমি চুলায় দিয়ে ৬টা দিয়ে উপরে তেল দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো ফুলবে। আর এদিকে ভাজার শেষে আমি ঝটপট পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে আজকে সিঙ্গাড়া খাবো। আর অবশ্যই বাচ্চাদের টমেটো সস বা এমনি সিঙ্গাড়া দিবেন। ভালো লাগলে বাসায় একদিন ট্রাই করতে পারেন। এই তো সিঙ্গাড়া হয়ে গেল, এবার আমরা খেয়ে নেব। সিঙ্গাড়াগুলো খুবই মজার ছিল। গরম সিঙ্গাড়া খেতে খুবই মজা লাগে, তাই না? আর এদিকে আমি হাঁসের ডিম তুলেছি সকালে, আর দুপুরে মুরগির ডিম তুলতে চলে এসেছি। আর ওদের যার খাবার নেই, খাবার দিয়ে দিব, পানি দিয়ে দিব। এগুলো আমার মুরগির থেকে প্রথম বাচ্চা তোলা এরা।
হিসাব অনুযায়ী এরা আর 15 থেকে 20 দিনের ভিতরেই ডিম পারবে। এখানে 4-5টি মরগ আছে, বেশি মরগের দল হয়েছে আমার, আর মুরগি আছে 5 পিস। যাই হোক, আর এইগুলো দ্বিতীয় আর তৃতীয় ব্যাচের বাচ্চাগুলো একসাথে রাখা হয়েছে। এরাও দেখতে দেখতে বেশটা বড় হয়ে গেছে। আমার মুরগিগুলো তো আপনাদের দেখালাম, এবার ডিমগুলো তুলে নিব। আর আমার মুরগিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে দেখতে কেমন লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। সেই ভালো লাগার জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর এইদিকে আমার হাজব্যান্ড কিভাবে ডিম তোলার জন্য ছোট্ট ছোট্ট কাটিং করে ফাঁকা করে রেখেছে দেখতেই পাচ্ছেন। আমার কাছে কিন্তু ডিমগুলো তুলতে খুব ভালো লাগে। যখন ওরা ডিম পেড়ে রাখে, আমার একবারে ডিমগুলো বেশিরভাগ তুলি, কারণ ওরা ফাঁকে ফাঁকে আসলে ওদের খাওয়ার ডিস্টার্ব হয়। এরা দুপুরের ভিতরেই সব ডিমগুলো পেড়ে ফেলে। পিছনের সাইডের ডিমগুলো আমি কাটিং করে রেখেছে, ডিমগুলো তুলে নিলাম, দেখতেই পেলেন। আর এবার সামনের দিকটায় দরজা খুলে ডিমগুলো খুঁটে নিচ্ছি। আর 2টা ডিম দেখছি, আরেকটা ডিম অনেক দূরে রয়েছে। আমি ছোট ছোট বা বড় চটা রাখি, মাঝে মাঝে ডিমগুলো একদম নাগালের বাইরে থাকে, এইভাবে চটা দিয়ে এগিয়ে নিয়ে চলে আসি। আমার মুরগিতে আজকে মোট 6টি ডিম পেড়েছে। আর সকালে দেখতেই পেয়েছিলেন যে আমার হাঁসগুলোর এই হাঁসগুলোর ডিম 3টি। মোট আজকে ডিম তুলেছি 9 পিস। মাঝে মাঝে 10-12 পিসও তোলা হয়। যাই হোক, সবাই আমার মুরগি আর হাঁসের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ সবল থাকতে পারে। আর এদের ঠিকঠাক মতো পানি আর খাবার দিয়েছি। মুরগিগুলো কিন্তু খুবই সুন্দর, আমার দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালোই লাগবে। আর এদিকে আমার এই যে 120 পিস ব্রয়লার মুরগি, দেখতে দেখতে ওরাও বড় হয়ে গেছে, বিক্রি করার সময় হয়ে গেছে। 2 কেজি প্লাস মুরগির ওজন এসে গেছে। আগামীকাল এই মুরগি ছেড়ে দেওয়া হবে। সেই ভিডিও আপনাদের সাথে অবশ্যই পারলে শেয়ার করব। আর দেখতেই পারছেন আমার মুরগিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। যে কেউ দেখে পছন্দ করে আর বলে এত সুন্দর মুরগি, একদম ওষুধ ছাড়া। এবার শুধু পায়খানার ডোজটা করিয়েছিলাম, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। আশা করি ভালো লাগবে। বিক্রির পরে আমাদের খাওয়ার জন্য কয়টা রাখবো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। একদম সন্ধ্যার আগে বৃষ্টি নেই, ছাদে চলে এসেছি। প্রকৃতি আর মেঘগুলো দেখাতে দেখাতে আজকের মতো বিদায় নেব। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।